আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর বর্তমান যে পরিস্থিতি যাচ্ছে দেশে এবং বিদেশে, আমরা যারা প্রবাসী আছি এবং দেশের মানুষ অনেকেই ভালো নেই। তো আজকে আমি কথা বলবো প্রতিমন্ত্রী পলককে নিয়ে। তো প্রতিমন্ত্রী পলক সাহেব, আমরা দেশে এবং বিদেশে অনেক মানুষ আপনার ভিডিও দেখি, ভালো লাগে, আপনার প্রশংসা করি। এবং আমরা এই যে প্রবাসে কাজের সাইটে বলেন, হোটেলে এক জায়গায় খাইতে বসলে সবাই যখন গল্প করি তখন আপনার কথা উঠে, আমরা বলি, প্রশংসা করি যে না, খুব ভালো কাজ করতেছে, মানুষের পাশে দাঁড়ায়। এই যে আপনি যে কাজগুলো করেন খুব প্রশংসনীয়। তো আপনি হচ্ছেন বাংলাদেশের আইডল। আপনাদের ভিডিও দেখে আমরা অনুপ্রেরিত হই, উচ্ছ্বাসিত হই ভালো কিছু করার জন্য, যে না, আপনাদের ভিতরে মানবতা আছে। ঠিক আছে, কিন্তু বর্তমান দেশের অবস্থা নিয়ে আপনি যে কাজটা করলেন, এই যে নেটওয়ার্ক, ওয়াইফাই, মানে সব কিছু বন্ধ করে দিলেন, আপনি কি বুঝতে পারছেন যে এতে কত বড় ক্ষতি হয়েছে? প্রত্যেকটা প্রবাসী প্রতিদিন কাজ করে এসে তারা ফ্যামিলির সাথে কথা বলে, তাদের স্ত্রী, সন্তান, বাবা মা কথা বলে তারা একটু ভালো থাকে। আর গত কয়েকটা দিন হলে আপনি এই সব কিছু বন্ধ করে দিয়ে প্রত্যেকটা প্রবাসীদেরকে এতিম বানাইছেন। আপনি কি জানেন যে এই প্রবাস থেকে কত মানুষ তার ছেলে, মেয়ে, সন্তান, বাবা মার সাথে কথা বলার জন্য আর্তনাদ করতেছে, কষ্ট পাচ্ছে? কত মানুষের মা মারা গেছে, বাবা মারা গেছে, তারা এক নজর দেখতে পর্যন্ত পারে নাই ভিডিও কলে, শুধুমাত্র আপনার কারণে। তো আপনি কি আর জবাবটা দিতে পারবেন? আপনি কি মনে করছেন যে ভালো করছেন কাজটা? আপনি ভাষণ দিলেন যে সরকারকে সহযোগিতা করুন, সরকারকে সাপোর্ট করুন। ঠিক আছে, সরকারকে যেমন আমরা প্রবাসীরা রেমিটেন্স দিয়ে সাপোর্ট করতেছি না এত বছর ধরে, সরকার আমাদের জন্য কি করছে? আজকে এই অবস্থাতে আপনি পুরো প্রবাসীদের, কোটি কোটি প্রবাসীদের এতিম বানিয়ে দিয়েছেন। মনে হচ্ছে যে এই প্রবাসে আমরা এতিম, আমাদের কেউ নাই। ঠিক আছে, তো সরকারের দিকে আপনি দেখলেন, জনগণের দিকে আপনি কোথায় দেখলেন? সাধারণ মানুষের দিকে কোথায় দেখলেন আপনি? এই যে আজকে আপনি দেখেন, আপনার এলাকার লোক প্রবাসী, ঠিক আছে, সেও সিসি করতেছে লজ্জায় যে আপনার মতো মানুষের দ্বারা এই কাজটা হয়েছে। ঠিক আছে, তো বাংলাদেশ, আমরা যে প্রবাসীরা আছি এবং আরও লোকজন আছে, তারা কি শিখবে আপনাদের থেকে? কারণ আমরা তো দেখতেছি যে আপনারা শুধু দেখানোর জন্য গিয়ে সব করতেছেন, কারণ আসল যে সময়ে বিপদে আপনারা তো কেউ দেখিচ্ছি পাশে থাকেন না, শুধুমাত্র সরকারের স্বার্থেই দেখলেন, জনগণের স্বার্থে। এই যে প্রবাসীদের স্বার্থে আপনারা কি করলেন? আজ কতটা বৎসর হচ্ছে বাংলাদেশ পার্লামেন্টে আপনাদের এই প্রবাসীদের নিয়ে, নিরাপত্তা নিয়ে, এই যে এয়ারপোর্টে হয়রানি নিয়ে কতটা বৎসর হচ্ছে কথাবার্তা হচ্ছে, আজ পর্যন্ত কোনো কিছু সমাধান দিতে পারছে বাংলাদেশ সরকার? হ্যাঁ, আজ পর্যন্ত কোনো হয়রানি বন্ধ হয়েছে? কোনো সম্মান পাইছে প্রবাসী? এখন পর্যন্ত কিচ্ছু হয় নাই। অথচ এই প্রবাসীদের দ্বারাই বাংলাদেশ চলতেছে, এই রেমিটেন্সের দ্বারাই। কই আপনারা তো তাদের সম্মানও করলেন না, কোটাও দিলেন না, কোনো কিচ্ছু দিলেন না। এবং এখন আপনারা ছাত্রদের যে অবস্থাগুলো করছেন, ছাত্রদের পাশে পুরো বাংলাদেশ আছে, শুধুমাত্র আপনারা নাই। আপনারা মানবতার ফেরিওয়ালা। আপনাদের কাজ ছিল যে সর্বপ্রথম আপনারাই মনে করেন যে কথা বলা, ঠিক আছে, সেই জায়গায় আপনারা আরও ছন্ন বিচ্ছন্ন করে দিয়েছেন সব কিছু। এই যে আবু সাইদ বাইরে যেভাবে গুলি করলো, এটা কি ঠিক হয়েছে? আপনারা মানবতার ফেরিওয়ালা দুঃখ প্রকাশ পর্যন্ত করেন নাই। ঠিক আছে, তাই সে বলেছে যে গুলি করেন, আর ঠাস করে গুলি করে দিল। এটা কি হলো? আপনারা তো শিক্ষিত, লেখাপড়া করেছেন। পৃথিবীর কোন জায়গায় আছে ছাত্রদেরকে গুলি করার অনুমতি? এই পারমিশনটা কোন দেশে আছে? কোনো দেশেই নেই, একমাত্র আমাদের দেশে চলতেছে। কই আপনাদের তো প্রতিবাদ দেখলাম না। আপনারা তো ক্ষমতাসীন মানুষ, আপনারা তো দুঃখ প্রকাশ পর্যন্ত করলেন না। তো এই যে ভালোবাসা অর্জন করছিলেন, মানুষ দেখছে আপনারা কি কাজে, কিভাবে মানুষকে হেল্প করছেন, সব দেখে মনে করেন যে মানুষ আপনাদেরকে অনেক ভালোবাসতো, সম্মান করতো। কিন্তু বর্তমান আপনি যে কাজটা করলেন, আপনি কতটা নিচে নেমে গেলেন আপনি একবার ভেবে দেখছেন? বিশেষ করে আপনি প্রবাসীদের যে ক্ষতি করছেন, এটার ঋণ আপনি কোনোদিনও দিতে পারবেন না, এবং মাপ চেয়েও আপনি কোনোদিনও মাপ পাবেন না।
কারণ আপনি প্রবাসীদের সাথে সবচেয়ে বড় অন্যায় করছেন। বাংলাদেশে এইসব হচ্ছে, এতে আপনার ইন্টারনেটের সাথে সম্পর্ক কি? আপনি বলেন যে গুজব ছড়ায়, কি গুজব ছড়াইছে বাংলাদেশ থেকে? ছাত্ররা মাঠে আন্দোলনে নামে নাই, তাদের কোটা নিয়ে প্রবলেম হয়েছে, তারা আন্দোলন করতেছে, সবই তো সত্য। এখানে গুজবের কি আছে? হ্যাঁ, আপনি দল করেন, আপনি একটা ক্ষমতায় আছেন, থাকেন, কিন্তু ন্যায় অন্যায় দেখেন, ন্যায় অন্যায় দেখে কথা বলেন, এতে কোনো সমস্যা নেই কে। কিন্তু আপনি একজন এই যে সুষ্ঠু মানুষ হয়ে, একটা ভালো মানুষ হয়ে আপনার সরকারের স্বার্থে আপনি এই কাজটা করলেন। একদম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন সব কিছু প্রবাসীরা। হ্যাঁ, তারা না যোগাযোগ করতে পারে, তার ছেলে মেয়ে কেমন আছে, বাবা মা কেমন আছে, হ্যাঁ, তাদের আত্মা ফেটে যাচ্ছে কথা বলার জন্য। শুধুমাত্র আপনার কারণে আজ এই সমস্যা। ঠিক আছে, তো যাই হোক, যা করছেন ভালোই করছেন, তো আর কি বলার আছে। কারণ আপনারা যে কি ধরনের মানবতার ফেরিওয়ালা, এটা মনে করেন যে এই যে বিপদে প্রমাণ হয়ে গেল। শুধু আপনি না, আরও অনেকেই আছে। ঠিক আছে, বাংলাদেশে সবাই, কেউ মনে করেন যে দুঃখ প্রকাশটা পর্যন্ত করে না। মাশরাফি বিন মুর্তজা আছে, সাকিব আল হাসান আছে, ব্যারিস্টার সুমন আছে, ফারাজ করিম চৌধুরী আছে, আরও ওই যে নিক্সন চৌধুরী আছে, শিবলি সাদেক আছে। এগুলো সব হচ্ছে আমাদের প্রবাসীদের প্রিয় মানুষ। ঠিক আছে, এরা হচ্ছে সবাই আমাদের প্রিয় মানুষ। এই যে তহিদ আফ্রিদি, ঠিক আছে, এগুলো সবাই আমাদের প্রিয় মানুষ। কারণ আমরা আপনাদের থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি এবং দেখে, আপনাদের কাজকর্ম দেখে আমরা অনুপ্রেরিত হই। আমরাও চিন্তা করি যে না, ভালো কিছু করতে হবে। কিন্তু আপনারা এবার যা দেখাইলেন, তাতে মানুষ কি করবে জানি না। আর আপনাদেরও যে কতটুকু নেমে গেলেন, এটা আপনারাও ধারণা করতে পারছেন না। ঠিক আছে, তো যাই হোক, আপনারা একটা স্টুডেন্টকে এইভাবে মারতেছে, কতগুলো স্টুডেন্ট মেরে ফেলাইছে। ঠিক আছে, আপনারা দুঃখ প্রকাশটা বন্ধ করেন নাই, তাই আপনাদের আবার মানবতার ফেরিওয়ালা কিভাবে মানবো এখন থেকে? আপনারাই বলুন। যদি আপনারা মানবতার ফেরিওয়ালা হইতেন, তাহলে আপনারা অবশ্যই কথা বলতেন যে এগুলো ঠিক হচ্ছে না বা একটা সমাধানের দরকার। ঠিক আছে, কারণ আপনারা ক্ষমতায় আছেন, আপনারাই পারেন সব কিছু, আমরা কিন্তু কিছুই পারি না। ঠিক আছে, এই যে আমরা প্রবাসে আছি, আমরা দেশে রেমিটেন্স পাঠাচ্ছি, আমাদের দ্বারাই দেশ চলতেছে। বর্তমান বাংলাদেশ পুরো প্রবাসীদের রেমিটেন্স দ্বারাই বাংলাদেশ চলতেছে। ঠিক আছে, সেই দেশে আজ পর্যন্ত প্রবাসীরা কোনো সম্মানই পায় নাই। ঠিক আছে, তারপরেও আপনারা এই যে আবার এই সব কাণ্ড করে প্রবাসীদের মনের থেকে একদম তুলে ফেলাচ্ছেন সব কিছু। ঠিক আছে, তো যাই হোক, ভালো থাকেন। দেখা যাক, আল্লাহ হয়তো একদিন মুখ তুলে তাকাবে, বিচার করবে। কারণ আমাদের তো আর ওই ক্ষমতা নাই যে আমরা কি করব প্রবাস থেকে। আমরা সাধারণ দেশে কথা বলবো, তাই পারতেছি না, তো আমাদের আর ক্ষমতা কোথায় আছে? তো সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের ছাত্র ভাইয়েরা যেন সফল হতে পারে, যে সকল দাবি জানাইছে বা দাবি দিছে এগুলো যেন বাস্তবায়ন হয়। আর এই যে শহীদ, যতগুলো ছাত্রছাত্রী শহীদ হয়েছে, তাদেরকে ভালো কিছু যেন দিতে পারে এই ছাত্র আন্দোলন করে। আমরাও আশা করব, কামনা করি, যেন আল্লাহর কাছে দোয়া করি তারা যেন সফল হতে পারে। এবং প্রবাসী ভাইরা সবসময় ছাত্রদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। কারণ তারাই হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম, তারাই। তাদেরকে আমাদের সাপোর্ট করতেই হবে, তাদেরকে বাঁচাতে হবে। ঠিক আছে, তো সবার কাছে একটাই অনুরোধ, সবাই পাশে থাকবেন। আমরা প্রবাসীরা এত বছর ধরে প্রবাস করতেছি, দেশে যাচ্ছি, আসতেছি, দেখতেছি যে আমরা কি পাইছি, বাংলাদেশ সরকার আমাদের জন্য কি করছে। ঠিক আছে, সাধারণত এয়ারপোর্টে হয়রানিটাই বন্ধ করতে পারেনি, তো এতেই বোঝা যায় যে আমাদের জন্য আর কি করবে বা কি করতে পারে। ঠিক আছে, এত বছর ধরে এয়ারপোর্টে কথা চলতেছে, কত রকমের কথা হয়েছে। সাধারণ এয়ারপোর্টের হয়রানি, সিস্টেম, নিয়মকানুনই চেঞ্জ করতে পারে না, সম্মান দিতে পারে নাই। তো ওই দেশে আর আমরা কোনো কিছু আশা করি না যে পাবো। ঠিক আছে, তো যাই হোক, আপনাদের কাছে একটাই অনুরোধ, ছাত্রদের পাশে থাকবেন, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ভালো কিছু করে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।